সঙ্গীত এই শব্দটির মধ্যেই যেন এক অপূর্ব অনুভব লুকিয়ে আছে। এটা শুধু কিছু সুর আর কথা নয়, এটা মানুষের মনের ভাষা, আত্মার আরতি। পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে গিয়ে সঙ্গীত মানুষকে এক সুরে বাঁধে। সঙ্গীত আমাদের হাসায়, কাঁদায়, কখনো ভালোবাসায় মগ্ন করে তোলে, আবার কখনো প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। বাংলা গানের ইতিহাস যেমন প্রাচীন, তেমনি সমৃদ্ধ। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দুলাল পাল স্যার। নমস্কার স্যার। নমস্কার। এবং তবলায় আছেন আমাদের দেবরাজ পাল এবং আমাদের অক্টোপ্যাডে আছেন সপ্তক পাল। তো আপনাদের সকলকে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আমরা আসবো স্যারের কাছে। তো স্যার, আপনার তো একটা স্কুলও আছে, তো কিভাবে এলেন এই সঙ্গীত জগতে যদি একটু আমাদেরকে বলেন। সঙ্গীত জগতে আসার ইতিহাস তো অনেক পুরানো। আমাদের যে ফ্যামিলি, এটা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে আমি উঠে এসেছি। সঙ্গীত চর্চা করার মতো সেই পরিবেশও ছিল না। তো আমার ছোট সময় থেকে একটা স্বপ্ন ছিল যে একদিন আমি সঙ্গীত শিখব। তো এই স্বপ্নটা মানে সার্থক করা সম্ভব হয়নি যতদিন মানে স্বনির্ভর হতে না পেরেছি ততদিন। তো সেই স্বপ্নটা পুষে রেখেছি যে কোনো দিন যখন নিজে স্বনির্ভর হব সেদিনই সেই স্বপ্নটা পূরণ করব। এবং আমি 1985 সনে শিক্ষকতার চাকরি পেয়েছি। তো এরপরে আমি সঙ্গীত জগতে আমি করলাম, মনোনিবেশ করলাম, সঙ্গীত শিক্ষা আরম্ভ করলাম এবং 1985 সন থেকে অদ্যাবধি আমি এটা মানে কন্টিনিউ আমার একদিনও সঙ্গীত ছাড়া আমি ভাবতে পারি না। এটাই আমার চলছে তখন থেকেই আর কি। সঙ্গীত এখন আপনার নিঃশ্বাসে প্রশ্বাসে চলে এসেছে এবং আপনি এটা নিয়ে এখনো পর্যন্ত আছেন এবং অনেক নতুন শিল্পীদেরকে তৈরি করছেন, সব থেকে বড় কথা এটা। এবং আপনার হাত ধরেই অনেক নতুন শিল্পী তারা বেড়ে উঠেছে এবং এখনো তারা সুরের জগতে তারা পাড়ি দিচ্ছে। সত্যি এটা শুনে খুব ভালো লাগছে। তো এরপরে জানতে চাইবো স্যারের কাছে যে আপনি আমাদেরকে তো গান শোনাবেনই। এখন আমরা আজকে আমাদের গানের অনুষ্ঠান, আমরা গানে গানে স্যারের কাছ থেকে অনেকগুলি গান আমরা শুনে নেব। তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শুরু করি আমাদের স্যারের সঙ্গে গানের জগতে আমরা পাড়ি দিই। তো কোন গানটা প্রথমে শোনাচ্ছেন আমাদেরকে স্যার? আমি আজকে যে গানগুলি শোনাবো সেগুলি সবই পুরানো দিনের, হারানো দিনের গান। ঠিক। আমি প্রথমে হেমন্ত মুখার্জির একটা গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর শিল্পী দুই হেমন্ত মুখার্জি। বাহ, আমরা শুনে নিই আমাদের সেই পুরানো দিনের সেই গান। আমাদের হেমন্ত মুখার্জির গান সত্যি আমরা যদি না শুনি বা না জানি, সত্যি এটা আমাদের কাছে অসম্পূর্ণ রয়ে যাবে। তো আমরা আজকে সেই হেমন্ত মুখার্জির গানই আমরা শুনে নেব স্যারের কাছ থেকে। কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শুনো, কতদিন পরে এলে।
জীবন ধন্যবাদ স্যার আপনাকে। সত্যি খুব সুন্দর একটা গান আমরা স্যারের কণ্ঠে শুনে নিলাম। তো এরপরে স্যারের কাছ থেকে জানতে চাইবো যে স্যার, যারা গান শিখছে বা শিখতে চায় তাদের জন্য আপনি কি বলবেন, কিভাবে তারা শিখবে, যদি একটু বলে দেন। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, এখন তো একটাই ট্রেন্ড চলছে গার্জেনের মধ্যেও, যে আগে এই ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, বড় বড় অফিসার বানাতে হবে, ঠিক। হ্যাঁ, যে ভালো মানুষ করতে হবে, সেটা এখন আর ভাবনাতে খুব কমই দেখা যায়। একদম। তো আমি মনে করি যে যে যত বড়ই অফিসার বনুক বা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, এটা তো অ্যাম্বিশন থাকবেই, কিন্তু প্রত্যেক স্টুডেন্ট বা প্রত্যেকে মানে সবার ক্ষেত্রেই শিক্ষার সঙ্গে সংস্কৃতিটাকে জড়িয়ে নিতে হবে। সংস্কৃতির বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন সাইড আছে, যে কোনো একটাকে অন্তত সঙ্গে রাখতে হবে। তো সঙ্গীত তো নৃত্য, বাদ্য, গান সবটা নিয়েই হয় সঙ্গীত। তাছাড়াও বিভিন্ন আরও সংস্কৃতির বিভিন্ন দিক আছে, আরও কেউ পেন্টিং করছে, হ্যাঁ, অনেক কিছু আছে, কেউ আবৃত্তি করছে। তো শিক্ষার পাশাপাশি যদি এগুলি একটাকে অন্তত রাখা যায়, তাহলে সে তার যে জীবনের যে গড়ে ওঠার যে সোপানটা বা গড়ে ওঠা, এটা সম্পূর্ণভাবে হবে। তার মননে, চিন্তনে, তার মানে সবটাই তার একটা পরিশীলিত, একটা পরিমার্জিতভাবে একটা পরিপূর্ণ মানুষ হয়ে সে উঠবে। তো এখন এটাতে বললাম যে এটা প্রত্যেক গার্জেনের মধ্যে এই ভাবনাটা থাকতে হবে। যদি একদম একটা ছোট বাচ্চা, তাকে যখন একটা আর্টের স্কুলে বা একটা গানের স্কুলে নিয়ে যাওয়া হয়, তার কিন্তু সেই ইয়েটা থাকে না। এটা গার্জেন পুরোপুরি তাকে ওইটা সমাপ্ত করতে হবে এবং এটাতে মনোনিবেশ করতে হবে। এটা গার্জেনের মধ্যে চিন্তা ভাবনাটা থাকতে হবে। আজকাল তো সপ্তাহে একদিন আমরা গানের ক্লাসে গেলেই শোনা যায় যে স্যার আপনি ওই যে এসে গেছিলেন আর আজকে আসছেন, ওই আজকেই বসছে আবার। তো এটা কিছুটা গার্জেন, আমি মনে করি অভিভাবকের মধ্যেও এই ঘাটতিটা আছে, তাকে একটা সময় করে দেওয়া হয় না। হ্যাঁ, যখনই তার মধ্যে যদি কিছু কিছু স্টুডেন্ট আছে নিজে থেকে অনুভব করতে পারে বা নিজে তার সেই সেন্সটা আসে, সে নিজে থেকে বসতে চায়। আর বেশিরভাগ তো এটা আসে না, কারণ সে ছোট, সে সেটা বুঝে না, গুরুত্বটা বুঝে না। তো গার্জিয়ান অনেক সময় তাকে সেই রুটিনের পরিইয়েতে ফেলতে হবে, যে ফেলতে হবে। এবং গার্জিয়ান অনেক সময় কি করে, যে হয়তো তার টাইমটা হয়নি, সে বসে গেছে, তার এখন একটা আগ্রহ আসছে, একটা গান নিয়ে বসবে, তো গার্জিয়ান গিয়ে বলছে এই এখন তোমার গান করার সময় না। হ্যাঁ, ওইটাকে তার থেকে ওইটার দিক থেকে তাকে বিমুখ করে দিচ্ছে, এতে কিন্তু তার আগ্রহটা কমে যাচ্ছে। তো আমি মনে করি একজন শিল্পী যে একটা গানও জীবনে শিখে, একজন কবি বলেছিলেন, একজন নামটা মনে নেই, যে কোনো একজন লোক যদি জীবনে সে একটি গানও শিখে, তার দ্বারা কোনো দিন মানুষ খুন করা সম্ভব হবে না। মানে এতে বোঝা যায় কি, যে তার যে একটা সঙ্গীতের যে প্রভাব তার ভিতরে, তার সমস্ত মননে, চিন্তনে তার যে প্রভাব ফেলে, এতে তার একদম পরিপূর্ণভাবে তার মানে অন্য
যে খারাপ মনোবৃত্তি, নেতিবাচক ওইগুলি যে নেতিবাচক ভাবনাগুলো ভাবনা চিন্তাগুলি তার এগুলি মনে আর তার আসবে না, মধ্যে আসে না, তার একটা পজিটিভ ভাবনা তার মধ্যে কাজ করে। গড়ে উঠবে। হ্যাঁ, তো এইটাই বলছি যে প্রত্যেক ইয়েরই অন্তত একটা সংস্কৃতির একটা দিক শিক্ষার সঙ্গে রাখতে হবে, ঠিক। তাহলে পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে সে। শুধু বড় অফিসারে হলে হবে না, একটা মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। প্রকৃত মানুষ আজকাল আমরা কি দেখছি, বিরাট বড় অফিসার হয়ে গেছে কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। হ্যাঁ, তার মধ্যে তাহলে মননশীলতা, তার যে চিন্তনে ভাবনায় তার পরিশীলিত চিন্তা ভাবনা হয়নি, তার মন পবিত্র হয়নি। তো এটা করতে গেলে তার একটা সংস্কৃতির দিকটা তাকে বেছে নিতে হবে। পড়াশোনার পাশাপাশি পড়াশোনার দিকও রাখতে লাগবে, তাহলে কি তার মনের যে নেতিবাচক ভাবনাগুলো তার মনে আসবে না, এবং তার পজিটিভ ভাবনা তার মনে গড়ে উঠবে, এবং সে এগিয়ে যেতে পারবে, একটা সুন্দর পরিবেশ নিয়ে নিজেকে গড়ে তুলতে পারবে, এবং ভালো প্রকৃত মানুষ তৈরি করতে পারবে নিজেকে নিজেই। এবং স্যার যে বললেন যে প্রতিটা মানুষের আমাদের একটা গান শেখা দরকার, যদি একটা গান যদি আমরা শিখি তাহলে আমাদের ভিতরে যে দুষ্ট মানসিকতা বলুন বা নেতিবাচক যে ভাবনাগুলো কিন্তু আমাদের মনে আসে না। সত্যি খুব সুন্দর, আমরা আমাদের যিনি উপস্থিত আছেন আমাদের স্যারের মধ্যে থেকে আমরা একটা খুব সুন্দর ভাবনা, চিন্তা এবং কথা শুনতে পেলাম। আপনারা পাশে থাকুন, এরকমই আমরা শুনে নেব আমাদের স্যারের কাছ থেকে অনেক কথা। পাশে থাকুন। তো স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি, যারা গান করছেন তারা অন্তত শাস্ত্রীয় সঙ্গীত করাটা, চর্চা করা অত্যন্ত জরুরি। তার প্রতিদিন রেয়াজ করা, হ্যাঁ, ভোরবেলা উঠে রেয়াজ করা এবং শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা করা, এটা তো মানে যারা গান বাজনা করছে তাদের ক্ষেত্রে অবশ্যই দরকার। তো আগে আমরা একদম প্রথম থেকে আমরা ছোট সময় থেকে দেখে আসছি যে একদম ভোরবেলা পাড়ায় যখন আমরা হাঁটতে যাই, ভোরবেলা প্রভাত ফেরি করি বা এই যে মর্নিং ওয়াক করে, তখন চারিদিকে শুধু রেয়াজের শব্দ শোনা যেত, কিন্তু আজকে এটা আর শোনা যায় না, একদম উঠেই গেছে। এখন ছেলেমেয়েরা ঘুম থেকে উঠছে 10টা বাজিয়ে, প্রায় প্রত্যেক ঘরে ঘরে। অনেক সময় বাচ্চারা স্কুল থাকলে সকালে তখন বাবা মা জোর করে নিয়ে যায়। হ্যাঁ, তারপর আপনার উঠে সে রেয়াজ করার সময় কোথায়, তখন তার খাওয়ার সময় থাকে না, তার স্কুলে দৌড়াতে লাগে। হ্যাঁ, তো এই ইয়েটা আজকাল খুব কমে গেছে, কিন্তু এটা করা দরকার, অন্তত রেয়াজটা করতে হবে। হ্যাঁ, এটার প্রতি মনোযোগটা থাকতে হবে, তার এটা আগ্রহটা থাকতে হবে, ঠিক, ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। ঠিক। তো স্যার এরপরে আমাদেরকে কোন গানটা আবারও শোনাচ্ছেন? আমি সবার খুব পরিচিত গান মান্নাদের একটা গান শোনাচ্ছি। এটা কথা প্রণব রায়, সুর কমল দাশগুপ্ত, এবং খুব পরিচিত গান এটা। ঠিক, তাহলে আমরা শুনে নেব আবারও একটি গান স্যারের কণ্ঠে, মান্নাদের গাওয়া গান। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি।
তব মুখখানি স্মৃতির মুখরে মম আজও তবু ছায়া পড়ে রানী কতদিন কতদিন দেখিনি তোমার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, সত্যি খুব সুন্দর অতি পরিচিত একটি গান, মান্নাদের কণ্ঠের গান আমরা শুনে নিলাম স্যারের কাছ থেকে। তো স্যার সত্যি খুবই ভালো লাগলো। তো এরপরে আমরা সময় নষ্ট না করে বলবো আবারও একটি গান আমরা স্যারের কাছ থেকে শুনে নেব। এবারের গানটির কথা রঞ্জিত দে, সুর কানু ভট্টাচার্য, এটা কিশোর কুমারের গাওয়া গান। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম। চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজও সে রয়েছে। ও চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজও সে রয়েছে। তারি প্রেরণায় তারি মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম গুরু, তার আশীষ নিয়ে এই জীবনে পথ চলা মোর শুরু, পথ চলা মোর শুরু। পিতা স্বর্গ পিতা ধর্ম। আঘাত যত নিজের বুকে নিয়েছে, আমায় শুধু ভালোবাসা দিয়েছে। ও আঘাত যত নিজের বুকে নিয়েছে, আমায় শুধু ভালোবাসা দিয়েছে। হে মোর অন্তর শুধু নিরন্তর তারি ভেবে ভরে গেল। পিতা স্বর্গ
পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর একটি গান আমরা শুনতে পেলাম আবারও স্যারের কাছ থেকে। সত্যি আমাদের পিতা আমাদের স্বর্গ, পিতাই ধর্ম। আমরা এটা যেন সব সময় মনে রাখি এবং আমাদের মাথার যিনি ছাদ তিনি হলেন আমাদের কিন্তু পিতাই। তো আমরা ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমরা আমাদের পরবর্তী গানগুলো আমরা শুনে নেব। তো আজকে আমরা পরবর্তী গান স্যার আবারও কি শুনতে পাবো আপনার কাছ থেকে? হ্যাঁ, এটাও খুব পুরানো একটা গান। আপনার কথা মিল্টু ঘোষ এবং সুর এবং শিল্পী মৃণাল চক্রবর্তী। ঠিক, অনেক পুরানো একটা গান। হ্যাঁ স্যার, ঠিক। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কত যে তোমায় বেঁচে ছিলাম ভালো, সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো। কত যে তোমায় বেঁচে ছিলাম ভালো, সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো। হৃদয়ে যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল। এ হৃদয় যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল। সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার আপনাকে, সত্যি আবারও একটি সুন্দর গান আমাদেরকে শোনালেন, সত্যি খুব ভালো লাগলো স্যার। এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা। তো আজকের অনুষ্ঠানে আমরা সত্যি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষে স্যারের কাছ থেকে আরেকটা জিনিস আমরা জানতে চাইবো, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার আমাদের একটা বার্তা দিয়ে দেন, যে স্টুডেন্টদের উদ্দেশ্যে বা আমাদের দর্শক যারা আছেন আমাদের পর্দার উপরে, তাদের জন্য যদি একটা বার্তা দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই প্রতিটি বার্তার অনুষ্ঠানগুলো দেখবেন। আর সবার উদ্দেশ্যে বলছি একটা কথাই, আমি প্রথমেই বলেছি, সবাই যে যাই করছেন শিক্ষার সঙ্গে একটা সংস্কৃতিকে জড়িয়ে নেবেন, এটা আমার সবার কাছে অনুরোধ। এবং ছেলে মেয়েদেরকে সেইভাবে আপনারা গড়ে তুলবেন, মানুষের মতো মানুষ যাতে হয়, শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটা অংশ যাতে তাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, আমি সেই কথাটাই সবার উদ্দেশ্যে সবার কাছে বলছি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। তো আজকে অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের শেষ গান স্যারের কাছ থেকে শুনে নেব। তো স্যার আমাদেরকে আবারও কোন গানটা শোনাচ্ছেন আপনি? আমি একদম আমার শেষ গান, আমি শিল্পী কেশব দাসের একটা গান দিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করছি। ঠিক আছে স্যার, আমরা তাহলে শুনে নিই আমাদের স্যার কেশব দাসের সুরে কণ্ঠে গান একটি। না, এখন সি সাজে। সবাই আমার কথা একদিন জানি ভুলবে, শুধু তোমার মনের কোণে স্মৃতির প্রদীপ খানি জ্বলবে। একদিন জানি ভুলবে, সবাই আমার কথা একদিন জানি ভুলবে, শুধু তোমার মনের কোণে স্মৃতির প্রদীপ খানি জ্বলবে। একদিন জানি ভুলবে, সবাই আমার কথা একদিন জানি ভুলবে। আমার গান গাওয়া, আমার পথ শুধু চাওয়া, আমার গান গাওয়া, আমার পথ শুধু চাওয়া। সাগর নদীর মতো তোমার হৃদয়ে ঢেউ তুলবে। একদিন জানি ভুলবে, শুধু তোমার মনের কোণে স্মৃতির প্রদীপ খানি জ্বলবে। একদিন জানি ভুলবে, সবাই আমার কথা একদিন জানি ভুলবে। সেদিন সুদূর থেকে তোমার মুখখানি দেখে, সেদিন সুদূর থেকে তোমার মুখখানি দেখে, আমার মনের কোণে ব্যথার অশ্রুজল দুলবে। একদিন জানি ভুলবে, শুধু তোমার
মনের কোণে স্মৃতির প্রদীপ খানি জ্বলবে, একদিন জানি ভুলবে সবাই আমার কথা, একদিন জানি ভুলবে সবাই আমার কথা, একদিন জানি ভুলবে। ধন্যবাদ স্যার। স্যারকে আমরা সত্যি ভুলবো না, কিন্তু স্যারের গানের মধ্যে দিয়ে আমরা স্যারকে সত্যি মনে রাখবো। আমাদের এই অনুষ্ঠানে স্যার এসেছেন এবং এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন, এবং স্যারকে ধন্যবাদ জানাবো স্যারের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। সঙ্গে জানাবো আমাদের তবলায় যিনি আছেন এবং অক্টোপ্যাডে যিনি আছেন, ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং বলবো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আজকের মতো। নমস্কার।